গোটা দেশ এবং রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। কদমতলা আরডি ব্লকের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় মূল অনুষ্ঠানটি। সকালবেলা কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। তারপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। পরবর্তীতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। তাছাড়া বিভিন্ন বিদ্যালয় থেকে আগত কচি কাঁচা ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত হয় যোগাসন, নৃত্য সহ দেশাত্মবোধক সঙ্গীত। বড়দের মধ্যে দড়ি টানাটানি, মিউজিক্যাল চেয়ার পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব নাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ অন্যান্যরা। অপরদিকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। নমস্কার। আজ শুভ ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাইকে যারা আমাদেরকে দেখছেন। প্রতি বছরের ন্যায় এবছরও কদমতলা পঞ্চায়েত সমিতি এবং কদমতলা আরডি ব্লকের যৌথ উদ্যোগে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই শুভ প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আজ ভোরবেলা থেকেই শুরু হয়েছে আমাদের প্রথমে প্রভাত র্যালি, তারপর আমাদের কদমতলা আরডি ব্লকের মধ্যে পতাকা উত্তোলন, তারপর আমরা চলে আসি কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। এখানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের যোগাসন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এখানের মধ্যে পরিবেশিত হবে আমাদের ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি ও পরিবেশের উপর বিভিন্ন ট্যাবলু। এছাড়াও রয়েছে দুস্থজনদের মধ্যে ফল বিতরণ এবং অসুস্থ রোগীদের সঙ্গে সাক্ষাৎ। তাছাড়াও যুবপীড়িদের নিয়ে রয়েছে আমাদের সচেতনতামূলক অনুষ্ঠান এবং পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠান। এখানে ফুটবল এবং ক্রিকেট হবে, সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করি। আমরা দেখতে পাচ্ছি যে ১৯টা পঞ্চায়েত থেকে বিশাল সংখ্যায় যুব প্রজন্ম তথা অভিভাবকরা এখানে এসেছেন এবং আজকে সবার উপস্থিতিতে মিলনতীর্থ হয়ে উঠেছে আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। নমস্কার।